প্রথমে আমি তিনটে নন ফিকশন বইয়ের কথা বলবো, তিনটে বা চারটে। তারপর বাকি সমস্ত বই নিয়ে কথা বলবো। যে যে বইগুলো রয়েছে সে বইগুলোর আমি দেখিয়ে দেবো, আর যেগুলো নেই তার ছবি বসাতে বসাতে যাবো। আমি এর আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে সব বই সবসময় আমার কাছে থাকে না। তো প্রথম যে নন ফিকশনটার কথা বলবো সেটা হচ্ছে লেখক অভিক মুখোপাধ্যায়ের লেখা গোলামের বিবি সাহেবের টেক্কা, বা এরকম একটা নাম। বইটা বেঙ্গল ট্রয়কার বই এবং এই বইটায় চারটে চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে জেপিকে নিয়ে, মানে জয়প্রকাশ নারায়ণকে নিয়ে। এটা পলিটিক্যাল নন ফিকশন, জয়প্রকাশ নারায়ণকে নিয়ে, যাকে আমরা ইন্দিরা গান্ধীর এগেনস্টে এমার্জেন্সির সময় দেখতে পাই, কিন্তু সেই সময়ের ঘটনা নয়। এটা হচ্ছে জেপির পলিটিক্যাল কেরিয়ারের শুরুর দিকের ঘটনা, কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ওই সময় যখন জেপি কংগ্রেসে ছিল সেই সময়ের ঘটনা। তারপরে একটা চ্যাপ্টার রয়েছে ইন্দিরা গান্ধীকে নিয়ে, তারপরে একটা চ্যাপ্টার রয়েছে লক্ষ্মীমল সিংভিকে নিয়ে, যিনি হচ্ছেন এখনকার কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভির বাবা, যিনি জওহরলাল নেহরুর সঙ্গে রাজনীতি করতেন। এবং আরো একটা চ্যাপ্টার রয়েছে দক্ষিণ ভারতের প্রবাদ প্রতিম কংগ্রেস নেতা কে কামরাজকে নিয়ে। তো এই চারটে চ্যাপ্টারে এই বইটা সাজানো হয়েছে এবং অত্যন্ত ভালো একটা বই। দেখুন, এটা রাজনীতির আলোচনা করার জায়গা এই ভিডিও নয়, কিন্তু যদি আপনারা মানে একটু অবজার্ভ করেন তাহলে বুঝতে পারবেন, বা একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন যে কংগ্রেস কিন্তু ট্র্যাডিশনালি একটা পলিটিক্যাল পার্টি কিন্তু নয়। তার কারণ কংগ্রেস হচ্ছে একটা কনফ্লুয়েন্স ছিল সমাজের বিভিন্ন সেক্টরের মানুষের একটা কনফ্লুয়েন্স থেকে তৈরি হওয়া একটা রাজনৈতিক দল। এবং কংগ্রেসের মধ্যে কিন্তু একটা মন খোলা একটা ব্যাপার রয়েছে, মানে এটার মধ্যে নিয়ম তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু রেজিমেন্টেশন বলতে আমরা যেটা বুঝি সেই ব্যাপারটা কংগ্রেসে কিন্তু তুলনায় অনেকটাই কম। এবং এই জায়গাটা থেকেই হচ্ছে এই বইটার মূল ইউএসপি, এই প্রাণ খোলা মন খোলা যে ব্যাপারটা কংগ্রেস মানে যেটা বোঝায় সেটা লেখক অভিক মুখোপাধ্যায় তার লেখার মাধ্যমে প্রোপাগেট করতে পেরেছেন পাঠকের কাছে। সেই জন্য এই বইটা একটা খুব মন খোলা প্রাণ খোলা একটা কংগ্রেস রাজনীতির ওপর নন ফিকশন, খুব পাতলা বই, চটি বই, 150 পেজ হবে, পেজ নাম্বার এখন আর মনে নেই। বইটা আমি থারোলি এনজয় করেছি। এরপরে আমি যে নন ফিকশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেখক কৌশিক সামন্তর লেখা অরণ্যমনের বই বোরিংপুর বাইফোকালস। সাম্প্রতিককালে পড়া আমার দুর্দান্ত নন ফিকশন মনে হয়েছে এটাকে। কৌশিক সামন্ত চাকরি জীবনের গোড়ার দিকের কিছু ঘটনা নিয়ে এই নন ফিকশনটা লেখা হয়েছে, এবং সত্যি বলছি এই নন ফিকশনটা মনকে এতটা আরাম দেয়, এতটা প্যাসিফাই করে, যেটা এর আগে মানে এই টাইপের নন ফিকশন আমি ততটা দেখিনি। এটা ভ্রমণ বলতে পারেন, রম্য বলতে পারেন, অটোবায়োগ্রাফি বলতে পারেন, পার্শিয়াল অটোবায়োগ্রাফি বলতে পারেন, সবকিছু বলতে পারেন এটাকে। বোরিংপুর বাইফোকালস আমার খুব ভালো লেগেছে। এরপরে আরো একটা ভ্রমণ নন ফিকশনের দিকে যাব, ঘটনাচক্রে। এই বইটা আমার কাছে রয়েছে, তো এই ভ্রমণ নন ফিকশনটা এবার আমি দেখাবো। এই বইটার এখন আমি রিভিউ করিনি, সম্প্রতি পড়েছি। এটা হচ্ছে ধানসিঁড়ির বই, লেখিকা অনুষ্টুপ শেঠ। এবং এই বইটার ব্যাপারে একটু বলে দেবো। বইটার দাম হচ্ছে, আমি দেখে বলে দিচ্ছি, বইটার দাম হচ্ছে 350 টাকা এমআরপি। পেজ নাম্বার হচ্ছে 152। এবং বইটাকে একটু দেখিয়েও দেবো। বইটা যে খুলে দেখালে এরকম দেখতে, ঠিক আছে, নিরুদ্দেশের পথিক, এবং সামনা থেকে এরকম দেখতে। ধানসিঁড়ি মানে আশা করি বুঝতে পারছেন সন্মাত্রানন্দের অনেক বই প্রকাশনা থেকে আসে। বইটাকে পুরোপুরি খুলে দেখালে এরকম, এখানে ব্লার্ব রয়েছে, এখানে লেখিকা পরিচিতি রয়েছে, এবং সামনা থেকে এরকম খোলা যায়। এই বইটা কোনো চ্যাপ্টারের নাম নেই, অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। অনুষ্টুপ এবং তার কন্যার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবার গল্প রম্য কায়দায় খুব খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে এই বইতে। এবং সত্যি বলতে এই বইটা অনেকদিন বাদে আমি একটা ভ্রমণ পড়লাম, যেটার মধ্যে আমি ওই টাচটা পুরোপুরি পেয়েছি আমি বলবো না, কিন্তু ওই নবনীতা দেবসেন বা সুনীল গঙ্গোপাধ্যায়ের পায়ের তলায় শস্য, ওই রকম একটা ফ্লেভারে আমি ভ্রমণ নন ফিকশন এই বইতে আমি পেয়েছি। সত্যি আমার এই বইটা ভালো লেগেছে। আর শেষ যে নন ফিকশনটার কথা আমি বলবো তারও প্রকাশক হচ্ছে বেঙ্গল ট্রয়কার। বইটার নাম আমার স্ক্রিনে আমি বসাচ্ছি, মৃত্যু বিসর্পিন। এটা নন ফিকশন হলেও কার্যত লেখার কায়দা এটা সার্ভাইভাল থ্রিলারে উন্নীত হয়েছে। এবং এই বইটা হচ্ছে সেই বইটা যেখানে আমি এই অথরের ব্যাপারে বুঝতে পেরেছিলাম শি হ্যাজ কাম প্রিপেয়ার্ড, এবং ওনার লেখার কায়দা এবং সেন্টেন্সে একটা হিউজ হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স এবং পজিটিভ ডিফারেন্স আমি লক্ষ্য করেছিলাম এই বইটা। এটা সম্ভবত 2025 বুক ফেয়ার রিলিজ ছিল, ইফ আই এম নট মিস্টেকেন। এবং এটা হচ্ছে ওই রাশিয়া ট্রেক করতে গিয়ে এবং সেখানে ক্লাসিফাইড তথ্য, ডিসক্লাসিফাইড তথ্য, রাশিয়া গভর্নমেন্ট একরকম বলছে, আসলে আরেক রকম, নানা রকম ব্যাপার স্যাপার রয়েছে। এবং এটাও
থরলি মানে নন ফিকশনকে কার্যত একটা ইয়ের পর্যায়ে নিয়ে যাওয়া, সার্ভাইভাল থ্রিলারের পর্যায়ে নিয়ে যাওয়া, এই নন ফিকশনটাও আমি দুর্দান্তভাবে এনজয় করেছি। তো 4টে আমি নন ফিকশন দেখিয়ে দিলাম। তো এবার একটু ইন্ট্রোগুলো সেরে নেওয়া যাক। নমস্কার, আমি রক্তিম, আপনাদের সবাইকে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমার চ্যানেল বুকিশলি ইউএসএ স্বাগত। আপনারা থাম্বনেলে দেখেছেন ট্রাভেল ফ্রেন্ডলি বই, অর্থাৎ এই বই ভিডিওতে সেই সমস্ত বই নিয়ে আমি কথা বলবো যে বইগুলো আমার মনে হয়েছে ঘুরতে গিয়ে আপনি যদি ক্যারি করেন তাহলে ভালো হবে। এবার ঘুরতে গিয়ে কি ধরনের বই ক্যারি করা উচিত বা উচিত না সেটা নিয়ে আমি কি মনে করি সেই ব্যাপারে একটু জ্ঞান দেব, কিন্তু জ্ঞানগুলো দেওয়ার আগে আবারও ভিডিওতে ফিরি, আরও কয়েকটা বইয়ের কথা বলি এবং তার মধ্যে আমি আমার এই ডায়েরিতে নোট করে এনেছি, সেটা দেখে দেখে আরও কিছু বইয়ের কথা আপনাদের বলবো। আরও দুটো বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে একটা হচ্ছে মজারু। মজারু হচ্ছে লেখক সিদ্ধার্থ পাল, এটাও রম্য। এখনকার সময় রম্য তো কমই লেখা হয়, সিদ্ধার্থ পালের রম্যটা খুব ভালো এবং অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। এবং এই লেখক সিদ্ধার্থ পালেরই আরেকটা অ্যাডভেঞ্চার থ্রিলার, সেটা হচ্ছে আলফা ব্লু, এটাও ভালো। এই বইটাও আপনারা ট্রাভেল করার সময় ক্যারি করতে পারেন। এবার কোনগুলো ট্রাভেল ফ্রেন্ডলি তার ক্রাইটেরিয়াটা কি সেটা আরেকটু পরে বলছি, কিন্তু তার আগে বলি এই ভিডিওতে কিন্তু কোনো ভালো বই খারাপ বই বলে কিছু নেই, মানে খারাপ বই নেই, আর যেগুলো ভালো লেগেছে সেগুলোই আমি এনেছি। কিন্তু দেখবেন অনেক সময় অনেক অথরের খুব পপুলার একটা দুটো সিরিজকে আমি বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ সেগুলো আমি মনে করছি ডিউরিং ট্রাভেল না পড়াই ভালো। মানে আপনি হোটেলে সন্ধ্যাবেলা বা প্লেনে ট্রাভেল করতে করতে রিডিং লাইট অন করে বা ট্রেনে না পড়াই ভালো, কারণ সেটার জন্য লেভেল অফ কনসেন্ট্রেশনটা অনেক এনহ্যান্সড মোডে দরকার। সেটা ওই লাইট কনসেন্ট্রেশন মোডে বা ওই হালকা মোডে সেগুলো না পড়াই ভালো। সেই জন্যই আমি সেই বইগুলোকে, খুব পপুলার কোনো সিরিজকে কিন্তু আমি বাদ দিয়েছি, এগুলো খারাপ বলে এরকমটা নয়। এরপর হচ্ছে একটা ভূতের বইয়ের কথা বলবো। এটা 13টা ভূতের গল্প আছে, বেঙ্গল ট্র্যাকার বই, অতনু বন্দ্যোপাধ্যায় 13 প্রহর। এই হচ্ছে বইটাকে দেখালে। বইটার না প্রোডাকশন পেজ প্রিন্ট ভালো হলেও বইটা প্রোডাকশনটা মানে তাড়াহুড়ো রয়েছে, বইমেলার সময় বেরিয়েছে, কোনো লেখক পরিচিতি নেই, কিছুই নেই। আমি এরোর মাধ্যমে জিজ্ঞেস করছিলাম লেখকের আর কি বই আছে না আছে, কিছুই নেই, মানে একটা অদ্ভুত। কিন্তু গল্পগুলো ভালো। সামনে থেকে দেখায় বইটা এরকম দেখতে, এরকম দেখতে। বইটার দাম হচ্ছে 275, পেজ নাম্বার হচ্ছে 144। এবং যা বুঝলাম যে এই লেখক ওই আসানসোল অঞ্চলে বড় হয়েছেন এবং ওনার বেশিরভাগ ভূতের গল্পের প্লট ওই অঞ্চলেই। প্রত্যেকটা গল্প ভালো, ও গল্প নিয়ে কোনো মানে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু বইটা আরেকটু প্রফেশনাল লুক অ্যান্ড ফিল দেওয়া উচিত ছিল। আরেকবার দেখিয়ে দিই 13 প্রহর, ঠিক আছে? এই বইটা নিয়ে কোনোদিন কোনো রিভিউ করিনি। উনি শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে ডেডিকেট করেছেন, এখানে লেখাও রয়েছে। এই বইটা আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, এরপরে যে বইটার কথা বলবো না, সেই বইটা হচ্ছে কার্যত একটা সোনার খনি। লেখকের ব্যাপারে কিছু জানি না, ফেসবুকে আমি খুঁজেছি লেখক সব্যসাচী সেনগুপ্তকে, খুঁজে পাইনি। অনেক সব্যসাচী সেনগুপ্ত বেরিয়েছে, কে কোনটা আসল বোঝা যাচ্ছে না, তো আমি কাটিয়ে দিয়েছি। এই লেখকের লেখা মানে সোনার খনি, মানে হাত মানে একদম সোনা দিয়ে বাঁধানো, দুর্দান্ত লেখা এই বইটার হয়তো একটা শর্ট আপনারা দেখেছেন। এই বইটা 200 পেজের বই। রিকাল বলে একটা প্রকাশনা, ইফ আই এম প্রোনাউন্সিং ইট কারেক্টলি, কারণ প্রকাশনার নামটাও খুব কমপ্লিকেটেড বেঙ্গলি কায়দায় লেখা আছে, তো আমি বুঝতে পারছি না এটা ঠিক কিনা। এই বইটা চাঁদের সিঁড়ি, ম্যাজিক ট্যাজিক নিয়ে লেখা, দুর্দান্ত বই। আমি আরেকবার খুলে দেখাবো, দুর্দান্ত বই এরকম, ঠিক আছে, দুর্দান্ত। তো এই হচ্ছে লেখক সব্যসাচী সেনগুপ্তর বই চাঁদের সিঁড়ি। এটা কিন্তু মাইন্ড ব্লোয়িং, আমি বলছি জাস্ট মাইন্ড ব্লোয়িং। এরপরে হচ্ছে আরেকটা রম্যর কথা বলবো, লেখক অভিক সরকারের বৃতি প্রকাশনের বই, সেটা হচ্ছে প্রিন্সেস। এই বইটা আমার কাছে ছিল, আমি দিয়ে দিয়েছি। আর এই বইটা এখনো বৃতিতে আছে না নেই আমি বুঝতে পারছি, যে অভিকদার প্রোফাইল থেকে একটা কভার নিয়ে আমি বসিয়ে দিয়েছি। অভিক সরকারকে অনেক সময় লোকে অকাল্ট হরর বলে আইডেন্টিফাই করে, দ্যাট ইজ ট্রু, কিন্তু অভিকদা কিন্তু ভালো রম্য লেখা। আমি আরো অনেকগুলো লেখা পড়েছি, অভিকদার রম্য লেখার হাত কিন্তু খুব ভালো। এই বইটা ভালো, এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে। অভিকদা এবং তার মেয়ে ছোট থাকায় সময় বাবা মেয়ের মধ্যে যে খুনসুটি, সেই বিষয়গুলো নিয়ে খুব সুন্দর রম্য, মানে মন ভালো হয়ে যাবে প্রিন্সেস পড়লে, দুর্দান্ত। এবার ঝটপট করে আরো কতগুলো বইয়ের নাম বলে দেবো যেগুলো ট্রাভেল ফ্রেন্ডলি। তার মধ্যে হচ্ছে লেখক দীপচক্র স্যারের অভিরাজ সিরিজের সবকটা বই, সবকটা আমি পড়েছি। একটা বইয়ের এখনো ভিডিও করা হয়নি, করবো আস্তে আস্তে। তো এই অভিরাজ সিরিজটাকে আমার এই ভিডিওতে জায়গা দেওয়ার কারণ হচ্ছে, অভিরাজ সিরিজ হচ্ছে পুলিশ স্টোরির কালেকশন অফ শর্ট স্টোরিজ অর মোস্টলি লং স্টোরিজ। এখানে উপন্যাস খুব বেশি নেই, দু একটা নভেলা থাকতে পারে, সবগুলো ঠিকঠাক করে মনে নেই আমার এখন। এগুলো হচ্ছে ডিউরিং ট্রাভেল, মোটামুটি খুন হচ্ছে, সলভ হচ্ছে, পুলিশ যাচ্ছে, সলভ করছে, এরকম একদম সিম্পল খুন সলভ।
এই ব্যাপারটা সুতরাং ডিউরিং ট্রাভেল এটা পড়লে ভালো লাগবে। আমি তিনটেই একটা স্যালারি প্রোফাইল থেকে একটা ছবি জোগাড় করে এই ভিডিওতে বসিয়ে দিচ্ছি। এইটা একটা। এরপরে হচ্ছে সমজা দাসের এই বইটা আমার কাছে তো ছিল অন্য পাবলিশারে, বোধহয় এখন দ্বীপের কাছে রয়েছে, টাপুরদির প্রথম বইটা। এখানে 3-4টে রকম গল্প রয়েছে, ভালো, ঠিক আছে। টাপুরদির গোয়েন্দাগিরি বলে নাম, আমি একটা কভার নিয়ে বসিয়ে দিচ্ছি। এই বইটাও ট্রাভেল ফ্রেন্ডলি। এরপর হচ্ছে আরেকটা বই, সেটা হচ্ছে ইন্দ্রপতন, অনিরুদ্ধ সাউ, মনে হচ্ছে এটা বিভার বই, মনে নেই ঠিক আছে, কোর্টরুম ড্রামা, অনেকটা ওই কাটা সিরিজ কায়দায় লেখা। এই সিরিজে আর কোনো লেখা লিখেছেন কিনা লেখক জানি না, কিন্তু ইন্দ্রপতন কিন্তু আমার ভালো লেগেছিল, অনিরুদ্ধ সাউয়ের এই বইটা, পাতলা বই, ভালো লেগেছিল। এরপর হচ্ছে এবারও ভয়ঙ্কর, অনেকগুলো হরর গল্পের কালেকশন, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, এটা ঠিক কোন প্রকাশনা এখন মনে নেই, যতদূর মনে পড়ছে ডেজ, ক্লিয়ারলি বুঝতে পারছি না, অন্য কোনো প্রকাশনারও হতে পারে। এই বইটাও আমার ভালো লেগেছিল। এরপর হচ্ছে পাণ্ডু, মহাভারত নিয়ে, সাবজেক্টটা খুব হেভি মনে হলো, হেভি নয়, হালকা করে লেখা আছে, পাণ্ডু চরিত্রটাকে নিয়ে, ডেজের বই, তমাল বন্দ্যোপাধ্যায়, এটা ওরকম 150, 160, 140 পেজের মধ্যে, এটা ভালো, ডিউরিং ট্রাভেল আপনারা পড়তে পারবেন। তো মোটামুটি এই কটা বই দেখিয়ে দিলাম, আর খুব বেশি বই দেখানো বাকি নেই। তো এবারে একটু জ্ঞান দেবো। এবার আমি জ্ঞান কেন বলছি, কারণ আমি দেখেছি যখনই আমি বই দেখানো বাদ দিয়ে অন্য কিছু বলি, সেই জায়গাটা লোকজন স্ক্রোল করে বেরিয়ে যায়। আমার কাছে ইউটিউবের স্ট্যাটিস্টিক্স হয়েছে, তো এটাও সেরকমই জ্ঞান। আমি জানি না কজন এই কথাগুলো শুনবে বা শুনবে না, ভগবান জানে। তো যাই হোক বলি, সেটা হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি বই মানে আমি এক্স্যাক্টলি কি মিন করেছি। দেখুন, ট্রাভেল ফ্রেন্ডলি বই মানে আমার কাছে ক্রাইটেরিয়াটা খুব সিম্পল, খুব হেভি না হওয়া। এবার হেভি হচ্ছে ফিলোসফির সেন্সও হেভি না হওয়া, ফিজিক্সের সেন্সও হেভি না হওয়া, অর্থাৎ ওজন যেন বেশি না হয়। যদি আমি দুটো বই ক্যারি করি, দুটোরই মানে মোটামুটি 600-700 গ্রাম হয়ে গেল, তাহলে একটু মুশকিল, বা 1 কেজি হয়ে গেল তাহলে একটু মুশকিল। তাই হালকা বই হওয়া। 2, টপিক হিসাবেও খুব হালকা হওয়া, কারণ ডিউরিং ট্রাভেল আমি ব্রেনে খুব বেশি চাপ নিতে চাইছি না, এটা একটা। তো এখান থেকে যেটা হচ্ছে, দেখবেন আমি যে বইগুলোর কথা বলছি সেগুলো বেশিরভাগই লেস দ্যান 200 পেজেস, ওই 150, 160, 120 ওইখানে গিয়ে আটকাচ্ছে। তার মানে আমি চেষ্টা করেছি ওরকম। দ্বিতীয় হচ্ছে খুব লম্বা চওড়া উপন্যাস অ্যাভয়েড করা, যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ, কিন্তু ডিউরিং ট্রাভেল ওটা আমার পছন্দ নয়। এটা হচ্ছে আরেকটা বিষয়। তার কারণ ডিউরিং ট্রাভেল ওইগুলো নিতে একটু অসুবিধা হয়। এই জন্য খেয়াল করছেন হয়তো যে আমি অনেক লেখকদের তার পপুলার বইগুলোকে কিন্তু এখানে আনছি না, ওই কারণেই আনছি না। তখন সেগুলো ভালো বই, কিন্তু ডিউরিং ট্রাভেল না হওয়াই ভালো। এইটা আরেকটা ব্যাপার। আরেকটা হচ্ছে হ্যান্ডি সাইজ, মানে বইগুলো খুব মোটা সোটা হয়ে গেলে এক হাতে নিয়ে পড়া অনেক সময় সমস্যা হয়। এবার সেই কমফর্ট লেভেল, বাড়ির কমফর্ট লেভেল হোটেলে বা প্লেনে নাও থাকতে পারে, তাই না? সেই সব সমস্যা থাকতে পারে। তো সেই সব কারণে হালকা বই, পাতলা বই, এই আমার মনে হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি হবে, এবং খুব সহজবোধ্য বই, ট্রাভেল ফ্রেন্ডলি হবে। তো এই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যারা ঘুরতে যাবেন, আমার এই ভিডিওর থেকে যদি কিছু কিছু বই যেগুলো আপনাদের পড়া হয়ে গেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, যেগুলো পড়া হয়নি সেগুলো যদি নিয়ে যান, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও প্রায় শেষ হয়ে গেছে, আর কয়েকটা বই দেখানো বাকি রয়েছে। তার আগে আমি আপনাদের বলবো যে আমার এই ভিডিওটা ভালো লাগলে, যেটা অ্যাজ ইউজুয়াল বলে থেকে, একটু সাবস্ক্রাইব করবেন, যাদের মানে আপনাদের চেনা পরিচিত যারা বইটই পরে একটু শেয়ার টেয়ার করবেন, থামস আপ দেবেন। তো এইটুকু বলার আছে। আচ্ছা, আমি ভিডিও শুরু করেছিলাম হচ্ছে কংগ্রেস রাজনীতির একটা বই দিয়ে, এবার ব্যালেন্স করব। এবার হচ্ছে বাম রাজনীতির একটা বই দিয়ে কথা বলবো, এবং বই নিয়ে কথা বলবো। বই দিয়ে শেষ করবো এরকমটা নয়, আরো বই আছে, কিন্তু এটা দিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কুন্তল ফিরে আসে, মৌমিতা, অথরের নাম। এটা বিভার বই। লেখক পরিচিতি থেকে জেনেছি, অথর পেশায় ডাক্তার, কিন্তু পদবি দেওয়া নেই। বইটাকে খুলে দেখাই, বইটা এরকম দেখতে। বইটার দাম হচ্ছে 144 টাকা। এরকম সামনা থেকে দেখতে, এরকম ভাবে খোলা যায়, এরকম খোলা যায়। এবং বইটার কভারটা আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি খুব ভালো লেগেছে। এখানে ব্লার্ব আছে, এখানে লেখক পরিচিতি আছে, এবং সত্যি খুব ভালো কভার। দেখুন এরকম খুব সুন্দর কভার। এবং পেজ নাম্বারটা আমি আপনার দেখে বলি, পেজ নাম্বার হচ্ছে ওই 112। এবার এখানে গল্পটা হচ্ছে যে একটি মেয়ে চরিত্র রয়েছে, বা গল্পের নায়িকা জাগরি, তারই ন্যারেশনে গল্পটা এগোচ্ছে। সে এখানে, মৌমিতা খুব ভালো করেছে, একটু হালকা রিভিউ করে দিই, কোনো ভিডিও বানায়নি যেহেতু। সে বেসিক্যালি একটা জিনিস করেছে, সেটা হচ্ছে রিয়েল ভালোবাসার খোঁজে সে থেকেছে। এবার এখানে আমার যেটা মনে হচ্ছে, লেখিকা একটা জিনিস করতে যে, দেখুন প্রেমের উপন্যাস খুব কম, এর কারণ কি বলা খুব মুশকিল, তবে একটা জিনিস অ্যাজিউম করা যেতে পারে অ্যাজ এ থিওরি, এভিডেন্স না থাকলেও, যে সত্যিকারের ভালোবাসা বিরল, তাই সেই নির্ভর সাহিত্যও বিরল। তো ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়িয়েছে। তো সত্যিকারের ভালোবাসার খোঁজে এই জাগরি এন্টার উপন্যাসটা জুড়ে একটা জার্নি দেখা যাবে, তার এবং তার মেয়ের, এবং সেই মেয়ের বাবা,
তার হাজবেন্ড বলছি না, কারণ ক্লিয়ারলি লেখা নেই বিয়ে হয়েছিল না হয়নি, কুন্তল, সে আবার সিপিআই মাওয়িস্ট এই রাজনীতিতে বিশ্বাস রাখে এবং সম্ভবত ওই নায়িকাও ওই রাজনীতিতে বিশ্বাস রাখে, এবং এখান থেকে প্রেম, জীবনের জার্নি, তার সঙ্গে বামপন্থা, এই পুরো ব্যাপার মিশে টিশে গিয়ে একটা সলিড উপন্যাস দাঁড়িয়েছে, যেটা আমার ভালো লেগেছে। শুরু করেছিলাম কংগ্রেস দিয়ে, শেষের দিকে এসে বাম দিয়ে কিছুটা একটা বই কভার করলাম, ভালো বই। কিন্তু আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম একটু আগে ট্রাভেল ফ্রেন্ডলি বই, তার রেসপেক্টে হয়তো সাবজেক্টের দিক থেকে একটু হেভি, তবে হ্যাঁ ফিজিক্সের দিক থেকে লাইট, হালকা বই, 110 পেজের বই, দেখতে পারেন, এটা ক্যারি করে দেখতে পারেন, খারাপ লাগবে না হয়তো। তো এই হচ্ছে এই বইটার ব্যাপারে বললাম। এরপরে আমি আর 3টে বই দেখাবো, 3টে বইয়ের আলাদা আলাদা আমার রিভিউ রয়েছে, সুতরাং 3টে বই নিয়ে খুব বেশি কিছু আমার বলার নেই। কিন্তু এটুকু বলতে পারি 3টে বইয়ের এমন কোনো গল্প নেই যেটা আমার খারাপ লেগেছে, এবং এই বইগুলো যদি আপনি ক্যারি করেন আপনার সঙ্গে, নিঃসন্দেহে আপনার ঘোরার যে মজা রয়েছে সেটা এনহ্যান্সড হবে। আর প্রত্যেকটা বই এনজয়েবল, আই এনজয়েড থারোলি। প্রথমে দুটো দেখো, মায়াকানন পাবলিশারের বই, একটা হচ্ছে অমোঘ, এই বইটা মায়াকানন প্রকাশনা। এর দামটা আমি আর বলছি না, ঠিক আছে, এখানে 4টে গল্প আছে, গল্পগুলো বলছি না, ইন্ডিভিজুয়াল রিভিউ আছে, দেখে নেবেন এটা। হ্যাঁ, একটু খুলে দেখিয়ে দেবো বইটাকে। এই বইটা সত্যি ভালো বই, মানে সত্যিই ভালো বই এই বইটা। মানে 4টে গল্প, 4টে এত সলিড গল্প, এত ভালো গল্প, আমি সামনে থেকেও দেখাবো বইটা এরকম দেখতে, মানে এত ভালো গল্প, গল্পগুলো খুব ভালো এবং জার্নির জন্য উপযুক্ত। ভূতটুতের গল্প আছে, বেশ ভালো। এরপর একটা হচ্ছে আবারও মায়াকাননের উল্কা, এটারও আলাদা বই মানে ভিডিও করেছি, দুর্দান্ত, মানে দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। উমেশনাথ ক্যারেক্টারটা নিয়ে আমি কিছুদিন আগে আমার ফেভারিট ক্যারেক্টার্সের ওই ভিডিওতে কভার করি, মাইন্ড ব্লোয়িং বই, খুব ভালো বই, দারুণ। এবং শেষ করবো যেটা নিয়ে অতি সম্প্রতি ভিডিও বানিয়েছি, যেখানে উমেশনাথের একটা গল্প রয়েছে, সেটা হচ্ছে খাঁচা, রেখাপাত প্রকাশন, নতুন প্রকাশনা এই বইটা। এই বই এক হাতে ধরছি, মানে কতটা উপযুক্ত ট্রাভেলের জন্য, পুরো এক হাতে দেখাচ্ছি। এখানেও 4টে গল্প আছে, কিন্তু আলাদা করে বলছি না, গল্পগুলোর ব্যাপারে আলাদা ভিডিওতে, বড় একটা ভিডিওতে কথা বলেছি। খুব ভালো বই, খুলে দেখাই একটু বইটা, এরকম দেখতে, সামনে থেকে এরকম দেখতে। তো এই হলো মোটামুটি আমার ট্রাভেল ফ্রেন্ডলি বইয়ের ভিডিও। আপনারা কে কে এই বইগুলো পড়েছেন বা কে কে ঠিক করলেন কোন বই নিয়ে ট্রাভেল করবেন, কমেন্ট করলে আমার ভালো লাগবে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।